আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি পাইথনের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব স্ট্রিং মেথডস নিয়ে। লাস্ট টিউটোরিয়ালে আমরা স্ট্রিং সম্পর্কে ধারণা নিয়েছি, স্ট্রিং ভেরিয়েবল কিভাবে ডিক্লারেশন করতে হয় তার সম্পর্কে ধারণা নিয়েছি। আজকে আমরা সরাসরি কথা বলব হচ্ছে স্ট্রিং মেথডস নিয়ে। আমরা ফার্স্ট অফ অল একটা স্ট্রিং ভেরিয়েবল ধরে নিই, লাইক নেম ইকুয়াল টু ফিকুর, মুশফিকুর রহমান। দেন আমি এটাকে কি করি, ফার্স্ট অফ অল আমরা যে মেথডটা দেখবো সেটা হচ্ছে আমাদের লেন্থ কিভাবে নির্ণয় করতে হয়, লেন্থ কিভাবে পেতে পারি আমাদের স্ট্রিং এর সেই জিনিসটা দেখবো। আমরা কি করব, আমরা প্রিন্টের মধ্যে দেখে ফেলে সরাসরি তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের বারবার প্রিন্ট করা লাগবে না। লেন্থ ইকুয়াল টু কি নেম, ইকুয়াল টু না ফার্স্ট ব্র্যাকেট নেম। ঠিক আছে? প্যারেনথেসিস দিয়ে নেম লিখে দিব। দেন আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের লেন্থটা কি। তাহলে আমরা এখানে যদি রান করাই, ঠিক আছে? আমরা যদি এটাকে ক্লিয়ার করে নিই, সরি। আ সরি মিস্টেক। আচ্ছা যাই হোক, এটা রান রান পরে ওটা সমস্যা নাই। এখন আমরা এখানে কি করি, আমাদের পাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্রিং মেথডস ডট কি পাই। আমি দিলাম, দেন 15 দিচ্ছে আমাকে। আমার এটার লেন্থ হচ্ছে 15। কাউন্ট যদি করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 স্পেস সহ 15। আমাদের আমরা লেন্থটা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, এটা হচ্ছে লেন্থের কাজ গেল, লেন্থ মেথডের কাজ। এরপর হচ্ছে আমাদের ফাইন্ড। ফাইন্ড মেথডের কাজটাকে আমরা দেখে ফেলি আগে একটু। প্রিন্ট, আমরা কি করব? এখানে নেম ডট কি ফাইন্ড, ফাইন্ডটা ইউজ করব। ফাইন্ড এর কাজটাকে আমরা দেখে ফেলি। ফাইন্ড আমরা এখানে দিলাম হচ্ছে যে তুমি হচ্ছে বের করো হচ্ছে কিউ কে, কিউ। ঠিক আছে? কিউ বা আপনি এখানে চাইলে ওয়ার্ড দিতে পারেন। যাই দেন না কেন সে হচ্ছে আপনার এই যে ১ম যে লেটার থাকবে ওই লেটারের পজিশনটা খুঁজে বের করে দেবে। ঠিক আছে? ওই কয় নাম্বার পজিশনে আছে ১ম টা। আপনি এখানে যে ওয়ার্ড সেন্টেন্স যাই দেন না কেন সে মিল পাবে যখন আপনি সেন্টেন্স দিবেন ওই সেন্টেন্সটার ১ম লেটারটা মানে সেন্টেন্সটা পুরো সেন্টেন্সটা ম্যাচ করতে হবে। তারপরে সে ১ম লেটারটা কোথায় আছে ওটাকে দেখায় দিবে আরকি। তো আমি বুঝাচ্ছি ব্যাপারটা। এখানে আমি যদি রান করাই, এখন দেখেন যে সরি, এটা তো রান হয়নি, মানে সেভ হয়নি। এখন আমরা যদি দেই দেখেন যে ৫ দেখাচ্ছে। ৫ নম্বর পজিশন। তো ৫ নম্বর পজিশন কেন? 0 থেকে কাউন্ট হবে। 0, 1, 2, 3, 4, 5 ৫ নম্বর পজিশনে কিউ আছে। এখন যদি কিউ-ইউ-আর লিখেন সে ম্যাচ পাবে। কারণ কিউ-ইউ-আর আছে ঠিক সেম জিনিসটাই দিবে। আপনি যদি খেয়াল করেন, আমি এটা সেভ করলাম। সেভ করে এখন যদি রান করাই, দেখেন যে সেম জিনিস দিয়েছে ৫। মানে আপনি সেন্টেন্সও দেন, যদি মিল পায় তাইলে সে হচ্ছে ওই ১ম লেটারের পজিশনটা পাঠাবে। এখন ধরেন মিল নাই। আমি এখন আর দিয়ে দিলাম, স্পেস আছে। স্পেস কিন্তু আমি দেইনি। সে কিন্তু পাবে না। এখন কি সে হচ্ছে এরপর আর দিয়ে দিছেন। কিন্তু সে পাবে না এখন। এখন কি দিবে? সে -1 দিবে। -1 মানে হচ্ছে সে পায়নি, ফলস। তো এটা হচ্ছে আমাদের ফাইন্ড এর কাজ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাপিটালাইজ মেথডটা। ক্যাপিটালাইজ মেথডটা কি কাজ করে আমরা দেখে ফেলি। প্রিন্ট নেম ডট ক্যাপিটালাইজ। এখানে আমরা যদি মেথডটা দিয়ে দিই, ক্যাপিটালাইজ হচ্ছে আপনি একটা সেন্টেন্স থাকুক বা একটা কি বলে ওয়ার্ড থাকুক বা হাজারটা ওয়ার্ড থাকুক কোনো সমস্যা, সে হচ্ছে ১ম ওয়ার্ডের ১ম লেটারটাকে ক্যাপিটালাইজ করে দিবে আর বাকি সবগুলোকে স্মল হ্যান্ডেড করে দিবে। তো আমরা যদি একটু রান করাই দেখি সেভ করে, তাহলে বুঝবো যে দেখবেন যে মুশফিকের এমটা বড় হাতে রাখবে, বাকি সবগুলা কি করবে? ছোট হাতে করে দেবে। একটু রান করা, এই যে দেখেন মুশফিকুর রহমান। ৮ টা কি করছে? সে ১৭ টা করছে। যতটা থাকুক, ১০০০ টা ওয়ার্ড থাকুক, ১ম টাকেই সে কি করবে? ক্যাপিটালাইজ করবে, বাকি সবগুলোকে কি করবে? স্মল স্মল সাইজ করে দিবে। ঠিক আছে? এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপার। আপার এর কাজ আশা করি বুঝতে পারছেন। আপারটা বুঝে যাবেন। কারণ হচ্ছে আপার মানে কি? ক্যাপিটালাইজ করে দেয়। ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দেয় সবকিছু। নেম ডট কি? আপার। আপার দিলাম। আপার করার পর আমরা কি করব এখন? এখন আমরা রান করাবো। সবকিছুকে সে ক্যাপিটাল লেটারে করে দেবে। এই যে আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল লেটার করে। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে লোয়ার। ঠিক আছে? অনেকটা সেম জিনিস। প্রিন্ট নেম ডট কি? লোয়ার। ওকে? লোয়ার। সেভ দিলাম। এখন আমরা যদি রান করাই, এই দেখেন সবগুলোকে লোয়ার হ্যান্ডেড করে দিছি। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের আপার অ্যান্ড লোয়ার এর কাজ। দেন আমরা দেখব হচ্ছে ইস ডিজিট, মানে যদি কোনো আমরা আগে প্রিন্ট করি।
প্রিন্ট এখানে আমরা দেখব হচ্ছে কি নেম ডট ইজ ডিজিট। ইজ ডিজিট মানে হচ্ছে যদি আপনার এখানে মানে সবগুলা ডিজিট হয় তাইলে সে বলবে যে হ্যাঁ ডিজিট নাইলে ফলস। এখন আমি সেভ দিলাম, রান করাই দেখি কি আসে। আমার বলতেছে ফলস। কারণ একটা ডিজিট আছে বাট হচ্ছে সবগুলো তো ডিজিট না। আপনি যদি এখন এটাকে কেটে আপনি আ 111 করেন বা যেকোনো জিনিস করেন বা সংখ্যায় মানে নাম্বার আছে ভিতরে স্ট্রিংটা, তাহলে সে বলে দিবে ট্রু। মানে কি এখন সে ডিজিট। বুঝতে পারছেন? আশা করি ডিজিটের কাজটা বুঝতে পারছেন। এখানে যদি আমি আবার ওটাকে নিয়ে আসি কিন্তু এখন নাম্বার দেখবেন যে ফলস দিচ্ছি। ঠিক আছে? এখানে কি করবে? ফলস দিবে। এখানে ফলস দিচ্ছি। তো ডিজিটের কাজটা বুঝছি। আরেকটা এরকম সেম আমাদের আছে সেটা হচ্ছে কি নেম ডট কি ইস আলফা, ইস আলফা। ঠিক আছে? ইস আলফা সেম জিনিস। এটা হচ্ছে এবার চেক করবে যে সব আলফা কিনা। যেহেতু আমাদের এখানে আ সব আলফা হইলেও বাট হচ্ছে আমাদের কি স্পেসটা আলফা না। আমরা যদি স্পেসটা কেটে দেই, এখন যদি সেভ দেই, এখন যদি দেখি যে সে কি করবে? এই যে ট্রু দিয়েছে। আশা করি ইস আলফার ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে আমরা যে মেথডটা দেখব সেটা হচ্ছে কাউন্ট। কাউন্ট কি? কাউন্টের কাজটা কি? সরি মিস্টেক। প্রিন্ট নেম ডট কাউন্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট আমি বলব যে তুমি কাকে কাউন্ট করো? আমা আ ইউ কে কাউন্ট করো। ইউ কয়বার আছে? আমাদের ইউ আছে হচ্ছে ১ বার, ২ বার। ঠিক আছে? ২ বার আছে। সে কাউন্ট করে আমাকে বলবে যে ২ বার কাউন্ট। বুঝতে পারছেন? সে কোনো ওয়ার্ড বা হচ্ছে লেটার সে কাউন্ট করে বলবে যে আমার হচ্ছে এতবার আছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আ কাউন্টের কাজ। ওকে? দেন আমাদের যে কাজটা আছে এরপর আছে হচ্ছে রিপ্লেস। আপনি কোনো ওয়ার্ড বা হচ্ছে লেটার বা যেকোনো জিনিস চান যে আপনি রিপ্লেস করতে চান একটা স্ট্রিং এর ভিতর থেকে নেম ডট রিপ্লেস, হ্যাঁ? রিপ্লেস এর ভিতরে আমি বলে দিলাম হচ্ছে তুমি মুশফিককে রিপ্লেস করো মুশফিকুরকে রিপ্লেস করো কাকে দ্বারা? সাকিবুর রহমান দ্বারা। সাকিবুর সাকিবুর দ্বারা। সেভ দিলাম। দেন আমি এখন যদি রান করাই সে কি করবে? এই যে সাকিবুর রহমানকে দেখাচ্ছে। আমি একটা স্পেস দিয়ে দিই সুন্দর হবে আরকি। এই যে সাকিবুরকে সে প্লেস করে দিছে। সে একটা সেন্টেন্সের ভিতর একটা ওয়ার্ডের ভিতর থেকেও যদি কোনো অংশ আপনি ইয়ে করতে চান, রিপ্লেস করতে চান ওটাও রিপ্লেস করতে পারেন। এরপরে আমাদের যে একটা ইম্পোর্টেন্ট জিনিস আছে সেটা আমাদের কোনো রকম মেথড না বাট হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের কোনো আ ইন অ্যা স্ট্রিংকে টুয়াইস পরে ট্রিপলস বা হচ্ছে কোয়াড্রাপল করার জন্য যে সিস্টেমটা ইউজ হয় আরকি। ধরেন যে আমাদের নেমকে আমি ৩ গুণ করতে চাই। তো আমি কি করব? ইনটু 3 দিয়ে দিলাম। দেখবেন যে এটাকে ৩ বার সে দিয়ে দিবে। ঠিক আছে? কিভাবে? ঠিক এই যে এভাবে। আমাদের মুশফিক রহমান। তো আশা করি যে স্ট্রিং এর মেথড গুলো আপনারা বুঝতে পারছেন। আমরা অনেকগুলো ইম্পোর্টেন্ট মেথড দেখছি। স্ট্রিং এ আরো অনেক মেথড আছে যেগুলো আমাদের আসলে ওরকম প্রয়োজন পড়ে না। এগুলো হচ্ছে আমাদের খুব ইম্পোর্টেন্ট যেগুলো আমাদের বেশিরভাগ সময় প্রয়োজন পড়ে। তো এগুলো আপনারা দেখে ফেলবেন। ভালো করে এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। তো নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।